সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে জনগণের দাবি নিয়ে বিএনপি রাজপথে। একটু আগে আমাকে ব্যারিস্টার অসীম দেখালো যে বাংলাদেশের একটি পত্রিকায় বাংলাদেশের হেডিং করেছে, আজকে বাংলাদেশের একটি পত্রিকায় হেডিং করেছে, ইংরেজি একটি পত্রিকায় হেডিং করেছে, বিএনপি ব্যাক টু স্ট্রিটস। প্রিয় উপস্থিতবৃন্দ, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে এই প্রতিষ্ঠা বার্ষিকী 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে, আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে। একটু আগে আমি কয়েকবার কথাটি বলেছি যে আমাদের আন্দোলন দেশের স্বাধীনতাকে রক্ষা করা, আমাদের আন্দোলন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, আমাদের আন্দোলন দেশের মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনা, আমাদের আন্দোলন দেশের মানুষের ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করা। কারণ আমি বিশ্বাস করি, আমার মতন গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে যে যদি আমরা ইনশাআল্লাহ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো সেদিন থেকে এই আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা, গুম খুন বন্ধ হবে। যেদিন আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ, সেদিন থেকে আদালতগুলোতে অবিচারের পরিবর্তে বিচার প্রতিষ্ঠিত হবে। যেদিন আমরা এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারব, সেদিন দুদু আর দন্তহীন বাঘ থাকবে না, দন্তযুক্ত বাঘ হবে। প্রিয় ভাই বোনেরা, আজ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত। শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী হয়তো অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। আজ আমি বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, দলমত নির্বিশেষে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী, বাংলাদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকটি দলের নেতাকর্মীর কাছে আমি জানতে চাই, আর কত মার খাবেন আপনারা, আর কত কেস খাবেন আপনারা, আর কত জেলে যাবেন আপনারা? আপনাদের কি পিঠ থেকে যায়নি দেওয়ালে? পিঠ যদি থেকে গিয়ে থাকে তাহলে আপনাদেরকে সামনে যেতে হবে, সামনে যেতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আপনার সামনে, মানুষের সামনে, আজ আমাদের সামনে, আপনার সামনে জনগণের সরকার এবং পিছনে স্বৈরাচারের জেলখানা। মধ্যে আপনি বেছে নিতে হবে কোন দিক যাবেন। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আপনি জেলখানায় যাবেন, আজ প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই যদি একটি যেই পত্রিকার হেডিং আমি পড়লাম, নিউজটা আমি পড়লাম যে বিএনপি ব্যাক টু স্ট্রিট, এই পত্রিকা নরমালি বিএনপির পক্ষের কথা বলে না, কিন্তু আজ তারা সত্য কথা একটি বলেছে, বিএনপি ব্যাক টু স্ট্রিট। আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আপনারা আজ রাজপথে আছেন, রাজপথে থাকলে চলবে না, রাজপথ দখল করতে হবে। আর যদি আপনাদেরকে বেঁচে থাকতে হয়, আজ যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, আজ যদি আপনার পরিবারকে রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষকে যদি আজ রক্ষা করতে হয়, তাহলে ব্যাক টু স্ট্রিট হবে না, স্ট্রিট দখল করতে হবে, রাজপথ দখল করতে হবে। কারণ আমরা যদি এই রাজপথ দখল করতে পারি, বসো, আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো, কথা বলতে থাকো। আজ যদি আমরা এই যে ব্যাক টু স্ট্রিট, আজ যদি আমরা রাজপথ ছেড়ে দেই, তাহলে এই দেশ আগামী 100 বছরের জন্য পরাধীন হয়ে যাবে।
আজ যদি বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যদি আজ রাজপথ ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা আগামী 100 বছরের জন্য পরাধীন হয়ে যাবে, সার্বভৌমত্ব হারিয়ে যাবে। কাজেই আজ সিদ্ধান্ত নিতে হবে, দেশ বিএনপির যা একা নয়, দেশ সমগ্র বাংলাদেশের মানুষকে আজ উজ্জীবিত করতে হবে, সমগ্র বাংলাদেশের মানুষকে আজ বের করে নিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে বিএনপিকে। কারণ বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে, বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি দিয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। আমি কিছুদিন আগে এখানে একটি কথা বলেছিলাম যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব এবং নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। আজও আমি আবার বলে যাচ্ছি যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালে আমরা জাতীয় সরকার গঠন করব। তাহলে যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে এই আন্দোলনে শরিক হবে, এই স্বৈরাচারের পতনে আমাদের সাথে থাকবে, এই স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সাথে থাকবে, তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করব। এবং আজকে এই 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্র দল, যুব দল, সমগ্র বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ জাতীয়তাবাদী বিশ্বাসে, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসে প্রতিটি নেতাকর্মী সহ যে সকল রাজনৈতিক দল, ছোট বড় রাজনৈতিক দল যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আসুন আজকে আমাদের প্রতিজ্ঞা হোক যে কোনো মূল্যে আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে। তার আগে পর্যন্ত যেন পত্রিকার হেডিং হতে থাকে বিএনপি ব্যাক টু স্ট্রিট, অর্থাৎ বাংলাদেশের ফয়সালা হবে, বাংলাদেশ কোন পথে যাবে সেই ফয়সালা করতে হবে রাজপথে। আর কোন ষড়যন্ত্রের কাছে বিএনপি মাথা নত করবে না। এই হোক আমাদের আজকের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিজ্ঞা। সকলের কাছে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।